আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। কথা বলার আগে একটা কথা বলে রাখি, আমি কোনো রাজনৈতিক দল করি না। আমি বর্তমান সমাজে যা কিছু দেখি, যেগুলি আমার কাছে ভালো লাগে না বা ভালো লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করি, সমালোচনা করি, জ্ঞান আরোহণ করার জন্য। গতকালকে 15ই আগস্ট গেছে। ওই দিন সপরিবারে আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করা হয়েছিল কিছু বিপদগামী আর্মি, সেনাবাহিনী। এটা তো অবশ্যই অন্যায়, সবাই এক বাক্যে স্বীকার করবেন। আর তার বিচারও হয়েছে এই বাংলার মাটিতে। গণতন্ত্র মানেই তো হলো প্রত্যেকের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যাবে না। আওয়ামী লীগ এদেশে যখন ফেল করতো তখনও 2 কোটি ভোট পেত। ধানমন্ডির 25 নম্বর বাড়িটি ভেঙে ফেলা হয়েছে বোল্ডোজার দিয়ে। আওয়ামী লীগের কিছু নেতা অপরাধ করে থাকলে তাদের বিচার হবে বাংলার মাটিতে, ঠিক আছে। বিচারটা কেন হবে? কারণ তারা বাংলাদেশের নাগরিক। যদি তারা বাংলাদেশের নাগরিক না হতেন তাহলে বিচারও করতে পারতেন না। যদি বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের বিচার করার অধিকার এদেশের রাষ্ট্রের থাকে, তাহলে এদেশে যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরও কথা বলার অধিকার থাকতে হবে। তার নামই হলো গণতন্ত্র। গতকালকে দেখলাম এক মহিলা ফুল নিয়ে গেছে, তাকে জোর করে বের করে দেওয়া হয়েছে। একজন ছেলেকে মারপিট করা হয়েছে। কেন মারপিট করা হইল? এটার নাম কি গণতন্ত্র? এটার নাম গণতন্ত্র না। সবাইকে অধিকার দিতে হবে কথা বলার জন্য। বাক স্বাধীনতা কারো হরণ করা যাবে না। এইভাবে যদি আমরা চলতে থাকি, আমি সবাইকে অনুরোধ করব, দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। মনে রাখবেন, অতীতে যদি আমরা তাকাই, একে অপরের দলকে হানাহানি করে কেউ লাভবান হতে পারেন নাই। মনে রাখবেন, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, আপনারা যে কাজগুলি করেছেন এই কাজগুলি তারাও করবে। এতে করে কি হলো? আমরা নিজেদের মাথায় নিজেরা কোড়াল মারলাম। তাই সবাইকে অনুরোধ করব, দয়া করে এগুলি বন্ধ করুন। সবাইকে সবার কথা বলার অধিকার দিন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করুন। মনে রাখবেন, আপনি যদি কারো গলা টিপে ধরেন, কথা বলতে না দেন, আপনিও ফেসিবাদ। সেটা আওয়ামী লীগ হতে পারে, সেটা বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, সেটা যে কোনো দল হতে পারে। কাজেই এগুলি করা ঠিক না। তাই আমি সবাইকে অনুরোধ করব, দেশে গৃহযুদ্ধের দিকে ধাবিত করবেন না। সবাই একে অপরকে ভালোবাসুন, সুন্দরভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। এদেশকে ভালোবেসে সবাইকে কথা বলার অধিকার দিন। কারো মুখ চেপে ধরবেন না। কালকে যে কাজগুলি করা হয়েছে এগুলো অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করা হয়েছে। কাজেই মানুষকে ভালোবাসবেন, মানুষের সাথে মানুষ কথা বলবেন, কথার বিনিময়ে কথাকে ছোট বড় করবেন, এটাই তো স্বাভাবিক। আমাদের দেশে 15ই আগস্ট এক দলের জন্য সুখ দিবস, আরেক দলের জন্য হলো তাদের জন্মদিন, তাদের নেত্রীর খুশির দিবস। সবাই সবার স্বাধীনতা ভোগ করবে, সবাই সবার কাজগুলি সবার মতো করে করবে। আমরা কেউ কাউকে বাধা দিতে পারি না। মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো দলকে বন্দুকের নলের মুখে মেরে শেষ করা যায় না। যদি যাইতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। যদি যাইতো আফগানিস্তান স্বাধীন হতো না। এরকম অনেক রাষ্ট্র আছে যাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে। আমেরিকার মতন দেশ, সেখান থেকে পালিয়ে যেতে হয়েছে। ভিয়েতনামের দিকে তাকান। কাজে সবাইকে অনুরোধ করব, ধৈর্য ধরে সুন্দরভাবে সবাই দেশে জীবনযাপন করুন।
ভাই ভাই হিসাবে ঝগড়া ফসাদ পরিহার করুন, সবাইকে সবার মত প্রকাশ করার অধিকার দিন। ধন্যবাদ সবাইকে।